ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন প্রায় সকাল 11টার মতো, সকাল নয় দুপুর হয়ে গেছে, 11টা সাড়ে 11টার মতো বাজে, এখনও রান্না হয়নি। তো রান্না বলতে চাপিয়েছি, আর যেহেতু কালকে বাড়িতে সারাদিন ছিলাম না, তাই ঘুম থেকে উঠতেও খুব লেট হয়ে গেছে। কাল এতটা টায়ার্ড ছিলাম যে সকালে ঘুম থেকে উঠতে লেট করেছি, তাই কাজ বাজও করতে দেরি হয়ে গেছে, দিয়ে রান্নাবান্নাও তার জন্য লেট। আর তোমার দাদাভাই বাজারে গেছিলো, তো বাজার থেকে কী কী নিয়েছে তোমাদের দেখাবো। আর কালকে যেহেতু বাড়িতে ছিলাম না, আজ অনেক কাপড় চোপড় কেচেছি, তোমাদের দেখাই চলো। তো এই যে দেখো কতগুলো কাপড় চোপড় কেচেছি, কাল যেহেতু গেছিলাম তাই জন্য আজকে অনেকগুলো কাপড় বেরিয়েছিলো, সেগুলো কেচেছি। এদিকেও আছে কিছু কাপড় চোপড়, আর রোদটাও আজকে খুব রোদ বেরিয়েছে। তো চলো রান্না চাপিয়েছি, তোমাদের দেখাই। বন্ধু দেখো, বাজারে গেছিলো তোমার দাদাভাই, তো এবার শাক নিয়ে এসেছে। শাকগুলো কী শাক বলো তো? আমার তো ফার্স্ট টাইম এগুলো শাকগুলো খাওয়া নেই ভালো লিভারের পক্ষে। তোমার দাদাভাই বাজারে পেয়েছে, তো নিয়ে এসছে। এগুলো আজকে রান্না করবো। এটা হচ্ছে বেতো শাক, দেখা পাশ থেকে। এই দেখো, এটা হচ্ছে বেতো শাক, দুবড়া নিয়ে এসছে। আর নিয়ে এসছে এই যে ঘিমা শাক। তোমার বাড়িতে প্রায় হয়, তোমরা দেখেছো। এই যে ঘিমা শাক নিয়ে এসছে, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। এটা ভাজা করবো। তো এই ঘিমা শাকগুলো বেশ কচি কচি টাটকা নিয়ে এসছে, এগুলো আজকে ভাজা হবে। আর বলেছিলাম বড় মাছ আনতে না, যেহেতু একদমই কিছু খেতে ইচ্ছে নেই, শরীরটা আমার ভালো লাগছে না। আর বলেছিলাম জাস্ট চারা মাছ নিয়ে আসতে, তো এই দেখো চারাপোনা মাছ নিয়ে এসছে। এগুলোই আজকে রান্না করবো, ঝোল করবো হালকা পাতলা। তো চলো দেখতে থাকো। তো আলু বেগুন দিয়ে আজকে হালকা পাতলা একটা মাছের ঝোল। বেগুন দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে। আলু বেশি করে এনে রাখে না, শুকিয়ে যায়। আমাদের বাড়িতে যদি বেশি 10-15 কিলো করে আলু আসে, তো আলু শুকিয়ে গেছে। আর বেগুন শাক রান্না করবো, আলু আর বেগুন দিয়ে ভাজা করবো। চচ্চড়িও হয়, কিন্তু ভাজা করবো রসুন দিয়ে, কালো জিরে দিয়ে ভাজা করবো। আর আমার এর আগে বাড়িতে আমার খাওয়া হয়নি বেগুন শাক, এটাই প্রথম। দেখি কেমন লাগে খেতে। বললো তো নাকি ভালোই লাগে খেতে। আমাদের এখানে গ্রামের দিকে না এইসব শাক পাওয়া যায় না, ওঠে না। বেতর শাকটা বিশেষ করে ঘিমা এসব ওঠে, কিন্তু বেতর শাকটা পাওয়া যায়। ওরা কোথা থেকে নিয়ে এসছে বললো দোকানে। এই যে দেখো, এখানে বেতো শাকের বেগুনটা কাটা হয়ে গেছে আমার। তো এখন আলুটা কাটছি, আর আলুগুলো একটু ছোটো ছোটো করে কাটবো, যাতে ভাজাতেই সেদ্ধ হয়ে যায়, কারণ ভাজা করবো এগুলোকে, ভেজে তারপরে বেতো শাকটা রান্না করব। এখানে দেখো বেতো শাকগুলো বাছতে বসে গেছি। বেতো শাকের কী বলো তো, আগার শাকটা নেব, আর গোড়ার শাকগুলো জাস্ট একটু একটু করে নিয়ে নেব, কারণ গোড়ার দিকে প্রচণ্ড শক্ত হয়, সেদ্ধ হতে চাই না, তাই গোড়া থেকে নেব না আমি। এই একটু গোড়ার যে শুধু শাকগুলো নিয়ে নিচ্ছি, আর এই আগার শুধু ডগাটা একটু কেটে নিচ্ছি। এভাবে বেতো শাকগুলো বেছে নিতে হয়। তো আমি সমস্ত বেতো শাক দেখো পরিষ্কার করে বেছে নিয়েছি আমি। আর কতগুলো নোংরা বেরিয়েছে, যেহেতু গড়াগুলো আমি নিইনি, তার জন্য অনেকগুলোই বাদ হয়ে গেছে। তো এখানে শাকটা বাছা হয়ে গেছে। আমি আলু বেগুন মাছ দিয়ে একটু হালকা পাতলা ঝোল করব, যেটা এর আগে একবার করেছিলাম, তোমার দাদাভাই বললো দারুণ হয়েছিল খেতে, তাই জন্য আজকে আবার করব। তার জন্য দেখো জাস্ট কম কম করে মশলা বের করব, পেঁয়াজ রসুন আদা। তো বেশি রিচ করব না, আর কোনো আজকে গুঁড়ো মশলা ইউজ করব না, জাস্ট কাঁচা লঙ্কাই যা হয়। তো যেহেতু এখন একটু মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো কারোর শরীরটা ভালো নেই, তো মানে অনেকটাই প্রবলেম হচ্ছে, তার জন্য একটু হালকা পাতলাই রান্না করব। তো এখানে সমস্ত সবজি টবজি কাটা কমপ্লিট। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে এই দেখো 3 পিস মাছ নিয়েছি, যেহেতু আমার বাড়িতে খেতে 3 জন, তার জন্য 3 পিস মাছ নিয়েছি। তো মাছগুলো এখন হলুদ নুন ভালো করে মাখিয়ে নিয়ে এখন তেলে এক এক করে ভেজে নেব। তো যেহেতু তেলটা বেশ গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠছে। তো তেলটা গরম হয়েছে, এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে ভালো করে এপিট সেপিট করে ভেজে নেব। আর মাছ একটু ভালো করে ভাজা না হলে না খেতে ভালোই লাগে না, আর আমার মাছ একটু কড়া করেই ভাজতে ভালো লাগে। তো এই যে দেখো মাছগুলো বেশ সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি আমি, দেখেই বুঝতে পারছো তোমরা। তো মাছটা এখন তুলে নিলাম আমি, এখন ভেজে নেব আমি বেগুনগুলো। তো বেগুনগুলো হালকা করে ভেজে নেব আমি। তো এই জন্য দেখো দিয়ে দিলাম বেগুনগুলো, আর কড়াইটা প্রচণ্ড পরিমাণে মানে গরম হয়ে গেছে, তার জন্য এতটা পরিমাণে ধোঁয়া উঠছে। এখন বেগুনে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এখন বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে বেগুনগুলো না এতটাই নরম সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখেই বুঝতে পারছি যে পুরো একদম
সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি আলুগুলো। তো আলুগুলো দিয়ে এখন লাল লাল করে ভালো করে ভেজে নেব আমি নুন আর হলুদ দিয়ে। দিয়ে এখন লাল লাল করে ভাজা করে যদি ঝোলটা করা হয় না দারুণ টেস্ট হয়। তো আলুটাও ভাজা হয়ে গেছে আমার। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর একটু তেল দেবো, কারণ তেলটা কমে গেছে। তো বেশি পরিমাণেও তেল দিইনি, তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো। এখানে বাটা মশলা দিলাম। বাটা মশলাই ছিল পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর দিয়েছিলাম অল্প একটু জিরে দিয়েছিলাম, তাহলে টেস্টটা আরও ভালো আসে জিরে যদি কোনো তরকারিতে দেওয়া হয়। তার জন্য আমি অল্প পরিমাণে একটু জিরে দিয়েছিলাম। দিয়ে এখন দেখো ভালো করে মশলাটা কষাচ্ছি। নুন আর হলুদও দিয়ে দিয়েছি। দেখতে পেলে কোনো লঙ্কা গুঁড়ো আমি ইউজ করিনি, কালারটা দেখেই বুঝতে পারছো যে কোনো বিনা মানে শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়োতে রান্না করিনি, জাস্ট কাঁচা লঙ্কাতে। তো এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি, ঝোলটা আমার ফুটে গেছে। তো সেই মুহূর্তে দিয়ে দিলাম বেগুনগুলো আর দিয়ে দিচ্ছি মাছ। তরকারির টেস্ট হলেই হলো, জাস্ট লঙ্কা গুঁড়ো দিয়ে মানে শরীর খারাপ করে লাভ নেই অতিরিক্ত লঙ্কা খাওয়া, তাই না? তাই একটু লঙ্কা এখন আমরা কমিয়ে দিয়েছি। জাস্ট কালার দরকার নেই, আমার টেস্ট হলেই হলো তরকারি। তো এইদিকে দেখো আমি আজ বেতো শাকটা ভাজা করব। বেতো শাকটা এভাবে যদি ভাজা করে খাওয়া হয় না দুর্দান্ত টেস্ট হয়, দারুণ লাগে খেতে। আর বেতো শাক তো শরীরের পক্ষে খুবই উপকারী। তো দেখতে পাচ্ছ দেখো বেতো শাকের আলু আর বেগুনটা পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি, সেদ্ধও হয়ে গেছে। এখন কড়াই আরেকটু তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। তো কালো জিরেটা দিয়ে এখন দিয়ে দিলাম রসুন কুচি। আর রসুনটা আমি থেতো করিনি, জাস্ট কুচি কুচি করে নিয়েছি। দিয়ে এখন রসুনটাকে ভালো করে ভাজবো। আর দুটো মতো কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু শুকনো লঙ্কা ছিল না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেতো শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম, প্রচণ্ড নোংরা ছিল, তাই ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়ে এসেছি। দিয়ে বেতো শাকটা এখন রান্না হতে হতে এদিকে দেখো আমার ঝোলটাও হয়ে গেছে। তো ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে বেতো শাকে নুন আর হলুদ দিয়ে বেতো শাকটা এখন একটু ভালো করে আমি ভাজা করব, মানে একটু সেদ্ধ যেন হয়। তারপরে আমি বাকি যে ভেজে রাখা আলু আর বেগুনগুলো দেবো। আর এখানে তো তখন আমি দেখো এই যে ভাজা হয়ে গেছে বেতো শাকটা, তার মধ্যে দিয়ে দিলাম আলু আর বেগুন। আর এখানে আমি করব গিমা শাকের ভাজা, তার জন্য দিয়ে দিলাম জিরে। তো জিরেটা ভাজা হতে হতে আমার এখানে বেতো শাকটা পুরো ভাজা কমপ্লিট। তো এই যে দেখো নামিয়ে নিচ্ছি বেতো শাকটা আমি। আর বেতো শাকটা দারুণ খেতে, কিন্তু বেশ ভালোই লাগলো। প্রথমবার ট্রাই করলাম, কিন্তু খেতে বেশ দারুণ। এখানে গিমা শাক ভাজার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি। দিয়ে এখন পেঁয়াজটাকে ভাজা করব, তার জন্য একটু নুন দিয়ে দিলাম আমি। দিয়ে এখন দিয়ে দিলাম একটা মতো টমেটো কুচি, দিয়ে এখন ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গিমা শাক। তো গিমা শাকটা দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করব আমি। তো আর গিমা শাক না বাটি বসাও করা হয়, দারুণ লাগে খেতে, কিন্তু আমার বাড়িতে ভাজাটাই সবাই পছন্দ করে, তাই আমি ভাজাটাই করি। ভালো লাগে খেতে, খুব সুন্দর, শরীরের পক্ষে তো এগুলো তো খুবই উপকারী। শাকসবজি খেতে তো এখন ডাক্তার প্রায় বলে, তার জন্য এখন শাকসবজিটাই বেশি করে খাবো ভাবছি, কারণ মাংস মাছ এগুলো একটু কমিয়ে দেবো। তো এদিকে দেখো আমার তোমার গিমা শাকও ভাজা হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছি। কালারটা দেখতে পাচ্ছ শাকের দারুণ হয়েছে। সমস্ত শাক ভাজা সব কমপ্লিট, রান্না কমপ্লিট, এবার শুধু খাওয়া বাকি। বন্ধুরা আজকে দুপুরে রান্না করেছি কি বলবো, মানে আমরা আজকে এটা প্রথম খাচ্ছি, কোনোদিন খাইনি। তো সেটা হচ্ছে বেতো শাক। যেহেতু আজকে বাজারে গিয়েছিলাম একটু বেতো শাক, মানে অনেকদিন হয়ে গেল শাক খাওয়া হয়নি ঠিক মতো। তো আজকে গিমা শাক আর বেতো শাক নিয়ে এসেছিলাম। গিমা শাক এখানে ভেজেছি পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে, আর এখানে বেতো শাক কি দিয়ে করেছে? আলু বেগুন দিয়ে। আলু বেগুন দিয়ে বেতো শাক করেছে। তো বন্ধুরা আর এখানে হচ্ছে চারা মাছের হালকা পাতলা ঝোল আলু দিয়ে। তো খাওয়া যাক, আগে বেতো শাকটা খেয়ে দেখি। তো অনেকে দেখেছি খেতে বেতো শাক, ও আজকে একবার ট্রাই করলাম। তো আমাদের বাজারে তো একদম পাওয়া যায় না, খুব কম, রেয়ার। বেতো শাকের ঘন্টও হয়। হুম, সত্যি টেস্ট আছে। ভাতে একটু সুন্দর করে মাখিয়ে নিলাম। বেতো না ভেতো। হুম, আমার তো সত্যি কি বলবো, গিমা শাক কেন, যে কোনো শাক আমার খুব প্রিয়, আমাকে খেতে খুব ভালো লাগে। তো গিমা শাকটা একটু মাখিয়ে খাওয়া যায়। আর এখন এই গিমা শাক এগুলো আমাদের এদিকে চাষ করে, অসময়েও পাওয়া যায়। দারুণ। প্রথমবার ট্রাই করলাম কি হয়। তো বেগুন দিয়ে চারা মাছের ঝোল করেছে। আমার খেতে ভালো লাগে না, আমাকে এখন মাছটাই কেমন একটা ভালো লাগে। তো খাওয়া যাক।
খুব স্যাম্পল রান্না, একদম ঘরোয়া। আর এই ডিমা শাকগুলো আমাদের গ্রামের দিকে অনেক হয়, তো এগুলো এই সময়টা এতটা পাওয়া যায় না, যদিও কিছুদিন গেলে গরম পড়লে এগুলো পাওয়া যাবে। তো এগুলো যেহেতু এখন চাষ করছে লোকে, তাই বাজারে 150 টাকা কেজি এরকম বিক্রি হচ্ছে বাজারে।